Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শাস্তরি আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জিপসি ক্যাপসুল সম্পর্কে। এই জিপসি ক্যাপসুল কি কি মেডিসিন দিয়ে প্রস্তুত করা হয়েছে এবং এই জিপসি কি কাজ করে বা কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন, কি পরিমাণে খাবেন এবং এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং প্রেগনেন্সি অবস্থায় এই মহিলারা এটি খেতে পারবে কিনা, এগুলো সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে। যদি এই ভিডিওটি দেখে আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী অন্যান্য মেডিসিন সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন প্রথমে আমরা জিপসি ক্যাপসুলের সম্পর্কে জানি। জিপসি ক্যাপসুল প্রস্তুত করা হয়েছে কার্বনের আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের সমন্বয় এবং এই জিপসি ক্যাপসুল প্রস্তুত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর প্রতিটি ক্যাপসুল পড়বে আপনার 5 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাকে জানাবো যে এই মেডিসিন কি কাজ করে অথবা কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন। প্রথম দিন যদি আপনার শরীরে রক্ত স্বল্পতার সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি এই ক্যাপসুল খেতে পারবেন। যদি আপনার শরীরে ফলিক অ্যাসিড অথবা জিঙ্কের অভাবজনিত কোনো লক্ষণ দেখা যায় বা রোগ, সেক্ষেত্রে আপনার এই জিপসি ক্যাপসুলটি খেতে পারবেন। আর এই নর্মাল প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এই মহিলারা যদি রক্তচাপ সমস্যা দেখা দেয় বা জিঙ্কের অভাবজনিত সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুলটি তারা খেতে পারবে। আর এই মেডিসিন খাওয়ার নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন তারা এই জিপসি ক্যাপসুলটি দিনে সর্বোচ্চ একটি খেতে পারবে এবং এই ক্যাপসুল রাতে খাওয়ার পর খাওয়াটাই সবচেয়ে ভালো হবে। তো আপনাদেরকে এই জিপসি ক্যাপসুলটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিই। এই জিপসি ক্যাপসুল খুব একটা পার্শ্বপ্রতিক্রিয়া জানা নেই, তবে মেডিসিনে যদি আপনার শরীরের প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়, যেমন আপনার খাওয়ার প্রয়োজন হয় 1 সপ্তাহ, আপনি যদি কোনোদিন খান বা 1 মাস খান, সেক্ষেত্রে আপনার শরীরের প্রয়োজনের তুলনায় বেশি মেডিসিন হয়ে যাবে। তো এখন আপনার শরীরে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন পেটের ব্যথা হতে পারে এবং বমি হতে পারে, ভাব হতে পারে, জ্বরের সমস্যা দেখা দিতে, এমনকি আপনার মলের রং কালো হতে পারে। ঠিক আছে, তো এইটা হলো সিমটম গুলো স্বাভাবিকভাবে দেখা যায়। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করবেন। আর একটি বিষয় হলো আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্রেগনেন্সি অবস্থায় প্রথম 3 মাস কিন্তু যে কোনো মেডিসিন না খাওয়াটাই সবচেয়ে ভালো হয়। যত কম খাওয়া যায় তত ভালো। তবে যদি আপনার খুব প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি নিতে পারেন। তো এই হলো আজকের এই জিপসি ক্যাপসুলটির সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.